হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার আজকের রেসিপি সাবুদানা শরবত বা ডেজার্ট। এটা খুব সিম্পল একটা রেসিপি, তবে খেতে যে এত ভালো হয় তোমরা একবার বাড়িতে ট্রাই করে না দেখলে এর স্বাদ বুঝতে পারবে না। তাহলে চলো দেখে নিই এটা বানাতে আমাদের কি কি লাগছে। সাবুদানা শরবতটা বানানোর জন্য আমি এখানে 500 ml দুধ নিয়েছি। দুধটা লো ফ্লেমে 10 মিনিট মতো ফুটিয়ে নিলাম। 10 মিনিট ফুটিয়ে নেওয়ার পর হাফ কাপ গুঁড়ো দুধ দিলাম। এটা 70 গ্রাম মতো হবে। এই শরবতটা বানানোর সময় এই গুঁড়ো দুধটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবে, এতে শরবতটা খেতে আরও ভালো লাগে। গুঁড়ো দুধটা দেওয়ার পর চামচ বা হ্যান্ড ব্লেন্ডার দিয়ে এইভাবে নেড়ে মিশিয়ে নিলাম। এরপর আরও 10 মিনিট লো ফ্লেমে দুধটা ফুটিয়ে নেব। মাঝে 3 টেবিল স্পুন চিনি দিলাম। আরও 10 মিনিট দুধটা ফুটিয়ে নেওয়ার পর গ্যাসটা অফ করে দিয়ে দুধটা ঠান্ডা হতে দিলাম। সাবুদানা সেদ্ধ করার জন্য একটা প্যানে জল বসিয়েছি। জলটা গরম হলে 1 কাপ সাবুদানা দিলাম। আমি এখানে ছোট সাবুদানাটা নিয়েছি, তোমরা বড় সাবুদানাটা দিয়েও এটা বানাতে পারো। সাবুদানাটা দেওয়ার পর চামচ দিয়ে এইভাবে মাঝে মধ্যে নেড়ে দেব, না হলে সাবুদানাটা প্যানের নিচে লেগে যেতে পারে। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে এটা সেদ্ধ করে নিলাম। সাবুদানাটা মিডিয়াম ফ্লেমে প্রায় 10 মিনিট ফুটিয়ে নেওয়ার পর এইরকম ট্রান্সপারেন্ট হয়ে গিয়েছে। সাবুদানাটা সেদ্ধ হয়ে গিয়েছে, গ্যাসটা অফ করে দিলাম। এটা এবার ছেঁকে নেব। সাবুদানাটা ছেঁকে নেওয়ার সাথে সাথে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেব, তাহলে সাবুদানার যে আঠালো ভাবটা থাকে সেটা কেটে যাবে ও এটা জমবে না। ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেওয়ার পর চামচ দিয়ে এইভাবে নাড়িয়ে দিলাম, এতে ছাকনার গায়ে সাবুদানাটা লেগে যাবে না। এরপর এটা ঠান্ডা করে নিলাম। সাবুদানা থেকে জলটা ঝরে গিয়ে এটা ঠান্ডা হয়ে গিয়েছে, দুধটাও ঠান্ডা হয়ে গিয়েছে। এই দুটো মিশিয়ে নিয়ে ফ্রিজে রেখে দিলাম। 2 ঘন্টা পর ফিরে এলাম। সাবুদানা লস্যি বা ডেজার্টটা বানানোর জন্য আমি এখানে আপেল, কলা, আঙুর ও আমন্ড বাদাম নিয়েছি। তোমাদের বাড়িতে লেবু বাদে যে ফলই থাকবে সেই ফল দিয়ে এই ডেজার্টটা বানিয়ে নিতে পারবে। এই ফলগুলো এইভাবে ছোট করে কেটে দিলাম, আর আমন্ড বাদামটা কুচি করে নিয়ে হাফ টিস্পুন ঘি দিয়ে একটু ভেজে নিয়েছি। 2 ঘন্টা পর এই ঠান্ডা সাবুদানাটা ফ্রিজ থেকে বার করে নিয়েছি। দুধের সাথে থেকে সাবুদানাটা আরও একটু ফুলে গিয়েছে। সত্যি কথা বলতে কি, এই সাবুদানা লস্যিটা আমার বাড়িতে ফল বাদে এমনি খেতে খুব ভালোবাসে, তবে ফল দিয়ে খেলে আরও একটু হেলদি হয়ে যায়। তোমাদের যেমন মন চাইবে তোমরা সেইভাবে এই লস্যিটা খেতে পারো। কেটে রাখা ফলগুলো দিয়ে ডেজার্টটা রেডি করে নিলাম। বাড়ির ছোট থেকে বড় সবাই এই ডেজার্টটা খেতে পছন্দ করবে। আর হ্যাঁ, দুধটা ফুটিয়ে নেওয়ার সময় তোমরা যদি ফ্রুট এসেন্স দিতে চাও তাহলে 2-3 ফোঁটা দিতে পারো। ঠান্ডা ঠান্ডা এই সাবুদানার ডেজার্টটা আমার রেডি হয়ে গিয়েছে। এখন ইফতারে বা গরমের যে কোনো দিনে এই সাবুদানার ডেজার্টটা তোমরা বাড়িতে ট্রাই করে দেখো, আর কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করো, আর আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। দেখা হবে আবার নতুন কোনো রেসিপি নিয়ে। আর আমার এই রেসিপিটি দেখার জন্য তোমাদেরকে থ্যাংক ইউ।